সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইল আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে আমি পূজা আবার চলে আসলাম। আর আজকে রয়েছে হলো 25 ডিসেম্বর, যীশু খ্রিস্টের জন্মদিন। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস অনেকদিন আগেই চলে গেছে, আমার ভিডিওটা একটু লেট করে যাচ্ছে। তাতে কি, লেট করে গেলেও ভিডিও যে রোজ তোমাদের সামনে পৌঁছাতে পারছি, এটা ভেবেই আমি মাঝে মাঝে ভীষণ খুশি হই। যে আমি হয়তো ভিডিও করে অনেক টাকা ইনকাম করতে পারছি না, এটা ঠিকই, কিন্তু তাতে কি, আমার জীবনের প্রতিটা দিন কিন্তু স্মৃতির পাতায় লেখা হয়ে রাখছে। যেদিন যখন যেভাবে ইচ্ছা করবে আমি কিন্তু একটু দেখে নিতে পারবো। এই স্মৃতিগুলো মানুষের জীবনের বড় সুখময়, জানো তো। আজকে আমার মাসি নেই, কিন্তু আমার মাসির যে রেখে দেওয়া স্মৃতি, সেগুলো মাঝে মাঝেই মন চাইলে আমি একটুখানি করে খুলে দেখে নিতে পারি, এবং তোমরাও দেখে নিতে পারো। তোমাদের প্রত্যেকের কাছের মানুষের ভিডিও যদি এরকম করে করে একটু রেখে দেওয়া যায়, একটু সুখের সময়গুলোকে যদি আমরা এই ভিডিওর মাধ্যমে ধরে রাখতে পারি, তাহলে মন্দ কী বলো, তাই না? আর সোশ্যাল মিডিয়ার যুগে সত্যি এটা আমাদের একটা জীবনের বড় পাওনা কিন্তু, যে আমরা আমাদের ইচ্ছা মতন সমস্ত কিছু ধরে রাখতে পারি। আর যখনই মন চাইবে তখনই সেই সুখের সময় বলো বা দুঃখের সময়, সবটাই কিন্তু ঝালিয়ে নিতে পারি একবার, তাই না? যাই হোক, 25শে ডিসেম্বরে সান্টা কী কী গিফট দিয়েছে সেটা তো দেখতেই পেলে। মনা এখন বাড়ি নেই, বাড়ি এসে তো দারুণ খুশি হবে। তার আগেই অবশ্য দিম্মা বাড়িতে বসেই ও ছবি দেখে নেবে, কারণ আমি ছবি পোস্ট করার সাথে সাথেই তো আমার মা ফোনে দেখে নেবে, আর তার সাথে সাথে আমার মেয়েরও দেখা হয়ে যাবে। মনাকে আমি আনতে যাব, কারণ এখন তো মনার পরীক্ষা, তাই জন্য আর মনাকে এখন ওই বাড়ি রাখা যাবে না। মনা ওই বাড়ি থাকলে একটুও পড়ে না, মা অনেকবার করে বলছে যে থাকুক এখন এই বেলাটা, তুইও আয়, ও বেলা যাস কানে, কিন্তু এখন একদমই নয়, কারণ পরীক্ষা একদম মুখের গোড়ায় চলে এসছে। ওই বাড়ি থাকলে পড়বে তো নাই, শুধু কথায় কান দিয়ে বসে থাকবে। এটা প্রত্যেকেরই হয়, মামা বাড়ি মানেই হলো একটা আবদারের রেডি জায়গা। হয়ে নিয়েছি। বাইরে তো আজকে আকাশটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, বৃষ্টি হবে না কি হবে কিচ্ছু জানি না। সোয়েটার পরে ঘরের ভেতর এখন গরম লাগছে, বাইরে বেরোলে আশা করি ঠান্ডা লাগবে, কারণ বাইরে একটু হাওয়া হাওয়া দিচ্ছে। আর মিষ্টি খাওয়া আজকে 25 ডিসেম্বর, টাকাটা নিবি গুনে। না দিলেও ওটা ঠিকঠাক ছিল ভাই। এই মা, কিভাবে কল ছিলি আমার কাছে। বাড়ি এসেছি, এখন বাড়ি এসে সবার আগে বসিয়েছি হচ্ছে গরম জল। মনা যাবে স্নানে, আসার সময় আমার টাকা খরচা করালো, খালি মিষ্টি মিষ্টি। তো ঠাকুরের জন্য মিষ্টি আনলাম, আজকে যেহেতু 25শে ডিসেম্বর, মিষ্টি আনলাম। উফ, হাঁপিয়ে গেছি, এইটুকু হেঁটে এসেও হাঁপিয়ে গেছি। গোলবাগানের বাজারের ভিড় দেখে আমি মানে লিটারেলি থ হয়ে যাই মাঝে মাঝে। এত ভিড় কি বলবো। গণেশ রবিবার বাজার করে এসে কেন রেগে যাবে না, এটা আমি মানে ফিল করি আর কি। বাজার থেকে আসার পর কত জন্ম পর যে বাজারের দিকে গেলাম তার ঠিক নেই। বাজারের টাইমে, অন্য সন্ধ্যের সময় তো মারবাড়ি যাই ওদিক থেকে, কিন্তু বাজারের সময় যে বাজারের ভিড়, বাবা সত্যি। আজকে মারবাড়ি গিয়ে দেখছি 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছিল। তো এখন গরম জল বসিয়েছি, মনা স্নান করবে, করে পুজো দিতে বসবে, তারপরে আমি যাব স্নান করতে। মাথায় একটু শ্যাম্পু করলাম আজকে, কারণ মাথাটা না ভীষণ নোংরা হয়ে গেছিলো, আর সাথে সাথে একটু ভেজা চুলেই সিরাম দিয়ে নিলাম। শুকাবে কখন চুল, না সে আর ধৈর্যও ধরে না, আর মনেও থাকে না। অর্ধেক সময় এই করে করে আর মাথায় সিরামই দেওয়া হয় না। দুপুরের খাওয়া দাওয়া আজকে যে কী কাণ্ড করেছি জানো না। সকালবেলা মা খাইয়েছে রুটি আর চিকেন কষা, ব্যাস সেই খেয়ে তো পেট এমন ভরে গেছে, দুপুরবেলা আমি মুড়িঘণ্ট রান্না করেও সেটা কিন্তু আর খেতে পারিনি। কমপ্লিট করে এখন একটু রেডি হয়ে নিয়েছি, রেডি আগেই হয়েছি, এখন সোয়েটারটা পরলাম। আর গণেশ বাড়ি চলে এসেছে আজকে 25 ডিসেম্বর বলে সাজুগুজু করে নিয়েছে। অফ করে দাওটা, সাজুগুজু করেছে। মনা যাবে হচ্ছে পড়তে, আর আমরা যাবো একটু ঠাকুরের অনুষ্ঠানে। কালকে দিয়ে ঠাকুরের অনুষ্ঠান শুরু হয়েছে, একবারও যেতে পারিনি, গণেশ নিয়ে যাবে বলে। এখন ও এসছে আমাদেরকে নিয়ে যাবে, সেই জন্য আমি যাবো। বাবা সাজুগুজু করেছে। পার্ক স্ট্রিট যাচ্ছ গো? একবার পার্ক স্ট্রিট গেছিলাম, ধুর পুরো বেকার আমাদের পার্ক। চলে এসেছি ঠাকুরের অনুষ্ঠানে। আজকে যে ঠাকুরের অনুষ্ঠানটা আসতে পারবো কিংবা প্রসাদ পাবো, এটা কিন্তু একবারও কল্পনা করিনি। কিন্তু ওই যে মন থেকে কিছু চাইলে ঠাকুর সেটা শুনবেই, আর ঠাকুর যদি চায় একমাত্র ঠাকুরের দর্শন আমরা তখন নিতে যেতে পারবো। সত্যি কথাই হলো এটা, খুব মন থেকে চেয়েছিলাম যাতে ঠাকুরের দর্শনটা একবার নিতে পারি, কারণ বহু বছর ধরে এই 25শে ডিসেম্বর আমাদের এখানের এই উৎসবটায় একটা ইমোশন জড়িয়ে আছে বলতে পারো। আমরা যখনই এখানে অনুষ্ঠান হতো, অন্য কোথাও যেতে না পারলেও এই অনুষ্ঠানটায় আমরা বরাবর আসি। কিন্তু এবছর যেন ব্যতিক্রম হচ্ছিল, আশাই হচ্ছিল না কোনো কারণে। যাই হোক, ঠাকুর ঠিক শুনেছে এবং এসেও পড়েছি। অনুষ্ঠান শেষ, তাতে কি, ঠাকুরের দর্শন তো নিতেই পারলাম। আর এদিকে ভোগের লাইন তো প্রচুর পড়েছে, তো সেখানে দাঁড়িয়েও পড়েছি। বাড়িতে চলে এসেছি, আর প্রসাদের কন্টেনারগুলো না ওই ঘরে রেখেছিলাম, কারণ হচ্ছে এই ঘরে যেহেতু আমাদের সমস্ত মাছ মাংসের ছোঁয়া থাকে তো ডাইনিংয়ের উপর। এখন দেখি, হ্যাঁ, এটার ভিতর কী দিয়েছে, ডালিয়ার খিচুড়ি নাকি এমনি খিচুড়ি আমি জানি না। এখানে এই অনুষ্ঠানে সাধারণত ডালিয়ার খিচুড়িই করে, তবে এটা মনে হচ্ছে এবার ডালিয়ার না, এবার এটা এমনি খিচুড়ি।
এই যে সমস্ত রকম সবজি দিয়ে খিচুড়ি। এটা অমৃত লাগবে আর কি ঠাকুরের প্রসাদ। যেহেতু আজকে 25 ডিসেম্বর, অবশ্যই একটা স্পেশাল দিন, তো আর রান্না করছি যখন একটু স্পেশাল খাওয়ার, তো তাহলে এরকম প্লেটে কেন দেবো না, তাই না বলো? এই প্লেটগুলো তো কেনাই হয়েছে স্পেশাল ডিশ খাওয়ার জন্য। তো প্লেটগুলোকে বার করলাম, ধুয়েছি, এবার ভালো করে মুছে পরিষ্কার করব। রাতে ডিনারে রয়েছে আজকে পরোটা আর চিকেন কষা। এখানে হচ্ছে ডিনার এখন রেডি, পরোটা ওদিকে গরম গরম ভাজবো আর ওদেরকে এনে দেবো। আর এখানে দেখো চিকেন কষাটাও কিন্তু আজকে একদম কষা কষাই করেছি, যেহেতু পরোটার সাথে। আর চলো এখন খাওয়া দাওয়া করে নিই। সব থেকে শেষে আমাদের ছোট্ট সানটার সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিলাম। এ হচ্ছে এখন আমাদের খুদে সানটা। কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও। গুড নাইট।